কবরস্থানের জমিনে বিরোধ, নাটোরে দুপক্ষের সংঘর্ষে নিহত একজন। নাটোরের বড়াইগ্রাম উপজেলায় কবরস্থানের জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজনের প্রাণ গেছে। এতে আহত হয়েছেন উভয় পক্ষের আরও 4 জন। শুক্রবার বেলা 11টার দিকে উপজেলার আহমেদপুরের নওপাড়া এলাকায় এই ঘটনা ঘটে বলে জানান বড়াইগ্রাম থানার পরিদর্শক তদন্ত মোহাম্মদ মাহবুবুর রহমান। নিহত মোহাম্মদ নাজিমউদ্দিন বয়স 55, ওই এলাকার মোহাম্মদ আলাউদ্দিনের ছেলে। আহতদের মধ্যে কবরস্থান কমিটির সেক্রেটারি আরিফ হোসেন বয়স 35 এবং জাহাঙ্গীর আলমকে বয়স 36 রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়া আহত ফারুক হোসেন 32 এবং সজীবকেও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা ওই এলাকার আব্দুল গনির ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই এলাকার প্রয়াত আব্দুস সামাদ মৌলভী স্থানীয় কবরস্থানে 60% জমি দান করেন। এ জমির দখল নিয়ে কবরস্থান কমিটির সঙ্গে সামাদ মৌলভীর ছেলে আব্দুল গনি ও তার নাতিদের দ্বন্দ্ব চলছিল। এ নিয়ে আগেও দুপক্ষের মধ্যে মারামারি ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার বিকালে জমি নিয়ে বাকবিতণ্ডার জেরে গ্রামের লোকজন আব্দুল গনির ছেলে সজীব হোসেনকে মারধর করেন। শুক্রবার বেলা 11টার দিকে কবরস্থান কমিটির লোকজন স্থানীয়দের নিয়ে আব্দুল গনির রাইস মিলে হামলা চালায়। এ সময় হামলাকারীরা আব্দুল গনির ছেলে ফারুককে মারধর করেন। এক পর্যায়ে ফারুকের পক্ষের লোকজন ছুরি দিয়ে এলোপাথারি আঘাত করলে নাজিম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মারা যান। এতে উভয় পক্ষের 4 জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। নাজিমউদ্দিনের ছেলে মোহাম্মদ নাইম সাংবাদিকদের বলেন, আব্দুল গনি কিছু জমি দান করলে তার ছেলেরা দিতে অস্বীকার করেন। এ নিয়ে আদালতে মামলা করেছেন তারা। সকালে বিষয়টি নিয়ে কথা বলার জন্য বাবা ও চাচারা ফারুকের রাইস মিলে গেলে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে ফারুক 3 জনকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করেন। গুরুতর অবস্থায় বাবাকে নাটোর সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, খবর পেয়ে নাজিমউদ্দিনের লাশ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন বলে জানান পুলিশের এই কর্মকর্তা।